السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: ومن آياته الريح. وقال النبي صلى الله عليه وسلم: لا تسبوا الريح واسألوا الخير وما فيها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে মসজিদে এসে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম যে মানুষের বাহ্যিক শরীরে রক্ত গোশত হাড্ডির এই দেহ চারটি বৈশিষ্ট্য নিয়ে গঠিত। একটি বৈশিষ্ট্য হলো পানি, আরেকটি উপাদান হলো আগুন, আরেকটি উপাদান হলো মাটি, আরেকটি উপাদান হলো বাতাস। এটাকে ফার্সিতে বলে আব ও আতশ খাক ও বাদ। পানি মানুষের শরীরের একটি উপাদান, সবার দেহে পানির অস্তিত্ব আছে, আগুনের অস্তিত্ব আছে। আমরা দুইটা হাত যদি ঘষা দেই তাহলে হাত গরম হয়ে যায়, জ্বর আসলে শরীর গরম হয়ে যায়, রাগ হইলে শরীর গরম হয়ে যায়। এর দ্বারা বোঝা যায় মানুষের শরীরে আগুনের অস্তিত্ব আছে, মানুষের শরীরে মাটির অস্তিত্ব আছে। কারণ আমরা যা কিছু খাই সব মাটির নির্যাস। মানুষের শরীরে আরেকটি অস্তিত্ব আছে, বাতাস। আজকে আমরা মানুষের শরীরে যে বাতাসের অস্তিত্ব আছে এবং এটার কি তাৎপর্য এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বাতাস সম্পর্কে কোরআনুল কারীমে, হাদিস শরীফে অনেক আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বাতাসকে মুবাশশিরাত বলেছেন, সুসংবাদ দাতা বলেছেন। অর্থাৎ বাতাস যখন মেঘমালাকে পরিচালনা করে, এক জায়গা থেকে আরেক জায়গায় মেঘমালাকে সে ছড়িয়ে নিয়ে যায়, তখন একটি শীতল মৃদু ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। এই মৃদু শীতল ঠান্ডা বাতাস একথার বার্তা বহন করে যে বৃষ্টি হবে।
এজন্য কোরআনুল কারীমে বৃষ্টিকে সুসংবাদদাতা, বাতাসকে সুসংবাদদাতা হিসেবে বলা হয়েছে। বাতাস আবার মেঘমালাকে পরিচালনা করে, এবং বাতাস কখন কোথায় থাকে এবং কোথা থেকে বাতাস হঠাৎ করে ঘূর্ণিঝড়ে রূপ নিবে এটা কেউই বলতে পারে না। কোরআনুল কারীমে যেমন বাতাস সম্পর্কে নেয়ামত বলা হয়েছে, বাতাসকে সুসংবাদদাতা বলা হয়েছে, অনুরূপভাবে বাতাসের দ্বারা শাস্তির কথাও বলা হয়েছে। রিহিল আকিব অর্থাৎ ঝঞ্ঝা বাতাস, ধূলি ঝড়ের বাতাস, আগুনময় বাতাস, যেমন কওমে আদ, কওমে সামুদ, তাদের উপরে আযাব নাজিল হয়েছিল। পূর্ববর্তী অনেক সম্প্রদায়ের উপরে ঝঞ্ঝা বাতাসের দ্বারা শাস্তি প্রেরিত হয়েছিল। তাহলে আমরা বুঝলাম বাতাস সম্পর্কে কোরআনুল কারীমে দুই ধরনের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। একটি বৈশিষ্ট্য হলো এটি সুসংবাদদাতা, এটি মানুষের শরীরকে শীতল করে, এবং বাতাসের কারণেই গাছপালা, উদ্ভিদ এগুলো যেমন পানির দ্বারা উৎপন্ন হয়, বাতাসেরও প্রয়োজন হয়। আবার কোরআনুল কারীমে বাতাস সম্পর্কে নেগেটিভ কথা আছে, যে বাতাসের দ্বারা শাস্তি প্রেরিত হয়েছে। এই জন্য হাদিস শরীফে আছে, লা তাসুব্বুল রিহা, তোমরা বাতাসকে গালি দিও না। ওয়াসআলিল খায়রা মা ফিহা, বাতাসের ভিতরে যা কল্যাণ লুকায়িত আছে তোমরা সে কল্যাণকে কামনা করো, এবং বাতাসের ভিতরে যে আযাব লুকিয়ে আছে, শাস্তি লুকিয়ে আছে, এ শাস্তি সম্পর্কে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, আশ্রয় চাও। বাতাসের একটি বৈশিষ্ট্য হলো যেখানে সে জায়গা পাবে, ফাঁকা পাবে, সেখানে প্রবেশ করবে। মাছ যেমন পানিতে ডুবে থাকে, জলজ প্রাণী যেমন পানিতে ডুবন্ত থাকে, আমরাও সবাই বাতাসের সাগরে ডুবন্ত। মাছদের জায়গা, জলজ প্রাণীর থাকার জায়গা হলো পানি, তারা পানিতে বসবাস করে। পানির বাইরে চলে আসলে তার মৃত্যু অবধারিত, যেমন মাছ। মানুষ বাতাসের সাগরে বসবাস করে, এই বাতাসের সাগর থেকে সে যদি আবার পানিতে ডুব দেয় তাহলে আবার তার মৃত্যু অবধারিত। কিছু প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন পানিতে বসবাসের উপযোগী, আর কিছু প্রাণী সৃষ্টি করেছেন বাতাসে বসবাসের উপযোগী। বাতাস শুকিয়ে যায়, পানি শুকিয়ে যায়, বাতাস শুকায় যায় না। পানি এটা রৌদ্রের তাপে, আগুনের তাপে এটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু বাতাসকে শুকিয়ে ফেলার, বাতাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার কোনো উপায় নেই। এর দ্বারা ওলামায়ে কেরাম যারা উলুমুল আসরার বিষয়ে গবেষণা করেন, অর্থাৎ রহস্যভেদী আলেমদের বক্তব্য হলো, মানুষ যেহেতু বাতাসের সাগরে বসবাস করে, আর বাতাস কখনো শুকিয়ে যায় না, বাতাস কখনো নিঃশেষ হয়ে যায় না, পানি নিঃশেষ হয়। এর দ্বারা বোঝা যায় মানুষের জীবন আর কখনো নিঃশেষ হবে না। অর্থাৎ মানুষের যে রূহ, যে আত্মা, এই আত্মা আর কখনো মৃত্যুবরণ করবে না। মানুষের দেহ মৃত্যুবরণ করবে, মানুষের শরীরে মৃত্যু আগমন করবে, কিন্তু বাতাস যেমন সে শুকিয়ে যায় না, নিঃশেষ হয় না, মানুষের আত্মা, মানুষের রূহ এটা কখনো আর মৃত্যুবরণ করবে না। এই জন্য দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আত্মা পরিবর্তন হয়, স্থানান্তরিত হয়। যেহেতু আত্মা স্থানান্তরিত হয়, এই জন্য আত্মার অবস্থাকে কেন্দ্র করে আরবিতে তিনটি ভাষা ব্যবহার করা হয়। একটি ভাষা হলো মউত, একটি ভাষা হলো ইন্তেকাল, আরেকটি ভাষা হলো ওয়াফাত। এ কথা আমি আগেও আপনাদেরকে বলেছি।
আজকে প্রাসঙ্গিক আলোচনায় কথাটি এসে গেল। মানুষের যে জীবন, যে দেহ, এই দেহের যে অবস্থান, এটার যে চলমান, এটার যে গতি, এটার যে প্রকৃতি, এটার যে প্রবৃত্তি, এই হিসেবে মানুষের অবস্থানগত দৃষ্টিভঙ্গিতে আরবি ভাষায় 3টি শব্দ ব্যবহার হয়। একটি হলো মউত। মউত শব্দের অর্থ হলো শুকিয়ে যাওয়া। যেমন আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ফাআহইয়া বিহিল আরদাল মাইতা, আমি পানির দ্বারা মৃত জমিনকে উজ্জীবিত করি। অর্থাৎ শুকনা জমিনকে আমি উর্বর করি, উজ্জীবিত করি, স্ফীত করি। এজন্য মানুষ মৃত্যুবরণ করার পরে তার দেহটা শুকিয়ে যাবে, নড়াচড়া করবে না। এজন্য মানুষ মৃত্যুবরণ করলে তাকে বলা হয় তার মৌত হয়েছে। আবার মানুষের আত্মা যেহেতু এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, যেমন আমাদের রূহ, আমাদের আত্মা, আমাদের জীবন প্রাণ, এটা ছিল রূহের জগতে। সেখান থেকে আল্লাহ স্থানান্তরিত করে মায়ের পেটে গর্ভে সঞ্চারিত করেছেন। আমরা ইন্তেকাল করেছি, স্থানান্তরিত হয়েছি। মায়ের পেটের থেকে আমরা দুনিয়াতে স্থানান্তরিত হয়েছি, এই জন্য বলা হয় ইন্তেকাল করেছি আমরা। দুনিয়ার জায়গা থেকে আমরা আবার কবরে স্থানান্তরিত হব, এটা আরেকটা ইন্তেকাল। কবর থেকে আমরা হাসরের ময়দানে আবার স্থানান্তরিত হব, এটা আরেকটা ইন্তেকাল। হাসরের ময়দান থেকে ইনশাআল্লাহ ঈমানের কারণে জান্নাতে স্থানান্তরিত হব, এটা আরেকটা ইন্তেকাল। এই জন্য ইন্তেকাল 5 বার। একবার রূহের জগৎ থেকে মায়ের গর্ভে, দ্বিতীয়বার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে, তৃতীয়বার পৃথিবী থেকে কবরে, চতুর্থবার কবর থেকে হাসরে, পঞ্চমবার হাসরের ময়দান থেকে ইনশাআল্লাহ জান্নাতে। এই জন্য উলুমুল আসরারের উলামায়ে কেরাম অনেকে বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ যে দেওয়া হয়েছে, এটার একটা রহস্য এটাও হওয়ার সম্ভাবনা আছে যে মানুষের আত্মার স্থানান্তর 5 বার। এই জন্য দৈনন্দিন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মানুষের দৈহিক এবং আত্মিক অবস্থানের আরেকটি নাম হলো ওয়াফাত। আমরা বলি বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াফাত হয়েছে, অমকের ওয়াফাত হয়েছে। এখন সাংবাদিকরা এই মৃত্যু শব্দ বলে না, ইন্তেকালও বলে না, ওয়াফাতও বলে না, বলে পরলোক গমন করেছে। এটা একটা শয়তানি শব্দ, এটা একটা বদমাইশি শব্দ, এবং এটা ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক একটা শব্দ। ইসলামী শব্দ হলো মৃত্যুবরণ করেছে, অথবা ইন্তেকাল করেছে, অথবা তার ওয়াফাত হয়েছে। বলে পরলোক গমন করেছে, না ফেরার দেশে চলে গেছে। আরে না ফেরার দেশ কি? পরলোক গমন কি? পরলোক এটা হিন্দুদের একটা পরিভাষা, তাদের কাছে কয়েকটা লোক আছে। এজন্য আমরা ইসলামী পরিভাষাকে অক্ষুণ্ণ রাখবো। হয় বলবো লোকটার মৃত্যু হয়েছে, অথবা বলবো লোকটার ইন্তেকাল হয়েছে, অথবা বলবো ওয়াফাত হয়েছে। ওয়াফাত শব্দের অর্থ হলো পরিপূর্ণ নিয়ে নেওয়া। এই জন্য ঘুমের মধ্যে আমাদের মৃত্যু হয়। এই জন্য ঘুমের সময় আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে মরে যাচ্ছি। আমুতু মানে মরে যাচ্ছি। ওয়া আহইয়া, আপনি চাইলে সকালে জিন্দা হব। আবার ঘুম থেকে উঠে আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিয়েছে। বোঝা গেল ঘুমের ভিতরে আমরা অর্ধেক মৃত্যুবরণ করেছিলাম। আমাদের রুহটা একটু ডিটাচ হয়ে গিয়েছিল, এই জন্যই তো অবচেতন হয়ে পড়েছিলাম। চোর এসে চুরি করে নিয়ে গেল, কিছুই টের পাইলাম না। এই জন্য ঘুমের মধ্যে মানুষ অর্ধেক মৃত্যুবরণ করে, চলাচল করতে পারে না, কথা বলতে পারে না, খাইতে পারে না। কিন্তু আল্লাহ আবার ঘুমের ভিতরে আরেকটা জগৎ জাগ্রত করে দেয়। এই জন্য ঘুমের ভিতরে মানুষ স্বপ্ন দেখে,
জাগ্রত অবস্থায় কেউ স্বপ্ন দেখতে পারে না, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, আর স্বপ্নের ভিতরে মৃত মা বাবাকেও স্বপ্ন দেখে। ঘুমের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে, মৃত মা বাবাকে স্বপ্ন দেখে, তাদের সঙ্গে কথা বলে, খাওয়া দাওয়া করে, গল্প গুজব করে। বুঝা গেল পরিপূর্ণ মৃত্যু হয়ে গেলে আর একটা জগৎ আমাদের জন্য অপেক্ষায় আছে। মৃত্যুর পরে যে একটা জগৎ আছে, এটার একটা বড় প্রমাণ হলো স্বপ্ন। মৃত্যুর পরে যদি জীবন না থাকতো, মানুষ স্বপ্ন দেখতো না, মৃত ব্যক্তির সাথে কথাবার্তা হতো না। আপনার মা মারা গিয়েছে, আপনি আপনার মায়ের কবরের সামনে দাঁড়ায় সারাদিন চিৎকার করেন, আপনার মায়ের সঙ্গে দেখাও হবে না, কথাও হবে না। কিন্তু আল্লাহ যদি চায়, স্বপ্নের ভিতরে যদি আল্লাহ চায়, আপনার মৃত মায়ের সঙ্গে আপনার কথাও হবে, গল্প হবে, চলাফেরা হবে, স্বপ্নের ভিতরে খাওয়া দাওয়া হবে। বুঝা গেল যে মানুষের মৃত্যুর পরে একটা জগৎ আছে বিধায় মৃত ব্যক্তির সঙ্গে স্বপ্নে আপনার সাক্ষাৎ হয়। এই জন্য হাদিস শরীফে আছে, আর রুইয়া জুজু মিনান নবুয়া, স্বপ্ন নবুয়তের একটি অংশ। স্বপ্নে যেমন অদৃশ্য জগৎ দৃশ্যমান হয়, স্বপ্নে যেমন মৃত মানুষ দৃশ্যমান হয়, স্বপ্নের ভিতরে যেমন মৃত মানুষের সঙ্গে কথাবার্তা বলা যায়, আল্লাহ পাক নবীদেরকে এমন জ্ঞান দান করে যেটা অদৃশ্য জগতের জ্ঞান, আখিরাতের জ্ঞান। আমি বলছিলাম মানুষের দেহে আল্লাহ পাক বাতাসের ব্যবস্থা রেখেছে। এই বাতাস সম্পর্কে একটি ছোট্ট ঘটনা বলি। ঘটনাটা অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন যুদ্ধে গমন করছিলেন, রাজকীয় পোশাক, হাতি ঘোড়া এগুলো নিয়ে। যে রাস্তা দিয়ে সুলাইমান আলাইহিস সালাম যাবেন, ওই রাস্তায় পিপিলিকারা ঘোরাফেরা করছিল। তো পিপিলিকাদের যিনি সর্দারনি, উনি বলতেছে যে উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল, তোমরা সবাই তোমাদের পিঁপড়ার গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, এটা কোরআন শরীফের আয়াত। তোমরা যদি গর্তে প্রবেশ না করো, তাহলে সুলাইমান আর সুলাইমানের বাহিনী তোমাদেরকে পিষে থেতলা করে মেরে ফেলবে, তোমরা সুলাইমানের ঘোড়ার পায়ের নিচে পড়ে মরে যাবে। এই জন্য তাড়াতাড়ি গর্তে ঢুকো। এই কথাটা বাতাসে শুনছে। বাতাসে আবার এই কথাটাকে সুলাইমান আলাইহিস সালামকে জানায় দিছে, অথবা আল্লাহ পাকই জানায় দিছে। তো বলতেছে, সুলাইমান তুমি কি জালেম বাদশাহ না ন্যায়পরায়ণ বাদশাহ? সুলাইমান বলছে, আমি ন্যায়পরায়ণ বাদশাহ। তাহলে তুমি তোমার রাজ্যের ভিতরে যে পিপিলিকা, তাদেরকে তুমি ডইলে পিষে মেরে ফেলে দিবা, এই অভিযোগ পিপিলিকা করেছে তোমার বিরুদ্ধে, যে তুমি যুদ্ধে যাওয়ার সময় তোমার ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে পিপিলিকা মারা যাবে, এটা তোমার বিরুদ্ধে বলেছে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করেছে, বাতাস পিপিলিকায় উড়ায় আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তো বাতাসে পিপিলিকাকে উড়াইয়া সুলাইমানের সামনে আছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে, হে পিপিলিকা, তুমি আমার বিরুদ্ধে বলো আমি কি জালেম? আমি তোমাদেরকে পিষে মেরে ফেলে দিব, এই জন্য তুমি তোমার পিপিলিকার বাহিনীকে বলেছো যে তোমরা গর্তে প্রবেশ করো, এই কথা কেন বললাম? তো পিপিলিকা বলতেছে, সুলাইমান, আমি এই কথা বলিনি যে আপনি আমাদের দেহ পিষায় দিবেন, আমি বলেছি আপনি আমাদের অন্তর পিষায় ফেলবেন। তো সুলাইমান বলছে, অন্তর পিষে যাবে মানে? তখন পিপিলিকা বলছে যে আমরা ছোট্ট একটা প্রাণী, আমাদের কোনো পোশাক নাই, সোনা দানা রূপা জহরত গহনার কোনো ব্যাপার নাই, আর আপনারা এত বড় দামি আল্লাহর সৃষ্টি, সোনা দানা রূপা জহরতে মোড়ানো, সাজসজ্জা করেন, হাতি ঘোড়া ব্যবহার করেন, আপনাদের এই পরিস্থিতি দেখলে আমাদের পিঁপড়ার অন্তর কষ্ট পাবে, এরা আল্লাহর নাফরমানি করতে পারে, না শুকরিয়া করতে পারে, মনে ব্যথিত হতে পারে, মনটা দুঃখে ফেটে যাবে। এই জন্য আমি বলছি সুলাইমানের এত বাহিনী দেখারও দরকার নাই, তাড়াতাড়ি করতে ঢুকো, যাতে তোমাদের অন্তরে আল্লাহর নাফরমানি না আসে। মুফাসসিরিন কেরাম বলছেন যে খুব বেশি বড় লোকের সঙ্গে মেশা না ভালো, না মেশা ভালো। খুব দামি, খুব পসপাস এইরকম জায়গায় কম যাওয়া ভালো, না যাওয়া ভালো, কারণ ওইগুলো দেখলে মনে হবে আল্লাহ আমাকে কিছু দিল না। আর এমন মানুষ দেখলাম বাথরুম বানাইছে 20 লাখ টাকা খরচ করে। এমন বাসায় গেছিলাম, থাইল্যান্ড থেকে টাইলস আনছে,
আর আমার বাসা দিয়ে পানি পড়ে, এই দুঃখ লাগবে। এই জন্য বেশি বড় লোকের কাছে ওঠা বসা করাও বিপদ। তা সুলাইমান মুস্কি হাসে বলতেছে, পিপিলিকা তোমার তো বুদ্ধি আছে। সুলাইমান বলতেছে, পিপিলিকা তুমি এক কাজ করো, তুমি আমাকে একটু উপদেশ দাও, এত ভালো কথা তুমি বললা। পিঁপড়া বলতেছে, আমি একটা ক্ষুদ্র প্রাণী, আপনারা কি উপদেশ দিই? সুলাইমান বলতেছে যে না না না, তোমার দৃষ্টিভঙ্গি ভালো, অন্তর যাতে ব্যথিত না হয় এই জন্য তোমার বাহিনীকে তুমি বলেছো গর্তে প্রবেশ করার জন্য, কিছু নসিহত করো। তো পিঁপড়া বলছে, আপনার নাম কি? সুলাইমান বলছে, আমার নাম সুলাইমান। পিপিলিকা বলছে, আপনি কি জানেন আপনার নাম সুলাইমান কেন? সুলাইমান আলাইহিস সালাম বলছে, তা তো জানি না। পিপিলিকা বলছে, আপনার নাম হলো সালিম। সুলাইমান এটার মূল শব্দ সালিমুত তাবা, অর্থাৎ আপনার স্বভাবটা খুব ঠান্ডা, আপনার স্বভাব খুব নরম, শান্তশিষ্ট স্বভাব। এই সুলাইমান এই জন্য আপনার নাম রাখছে। আপনি শান্তশিষ্ট বিধায় আমার মতো ক্ষুদ্র প্রাণীর নিকট থেকে আপনি উপদেশ গ্রহণ করতে চাইতেছেন। এর দ্বারা বোঝা যায় ছোট মানুষের কাছ থেকে উপদেশ গ্রহণ করা যায়। তো সুলাইমান খুশি হয়ে গেছে। পিঁপড়া বলতেছে, আপনার নাম সুলাইমান এই জন্য যে আপনি সালিমুত তাবা, অর্থাৎ আপনার স্বভাব খুব ধৈর্যশীল, ঠান্ডা, শীতল, আপনি রাগ হন না, এই জন্য আপনার নাম সুলাইমান। পিপিলিকা বলতেছে, সুলাইমান আপনার আব্বার নাম কি? বলতেছে, আমার আব্বার নাম দাউদ। আপনি কি জানেন আপনার আব্বার নাম দাউদ কেন? বলছে, না তো। বলছে, দাউদ হলো দাউদান, এর মানে হলো জখমে মলম লাগানো। এই জন্য আমাদের দেশে দেখবেন দাওয়াখানা, দাওয়া মানে ঔষধ, এ দাওয়া থেকে দাউদ। তো পিপিলিকা বলছে যে আপনার আব্বা এত সুরেলা কণ্ঠে জবুর তেলাওয়াত করতেন, আর এত মিষ্টি কথা বলতেন, এত নরম কথা বলতেন, ব্যথিত অন্তরে মলম লাগায় যেমন ব্যথিত অন্তর ভালো হয়, জখমের ভিতরে মলম লাগায় যেমন জখম ভালো হয়, আপনার পিতা দাউদের কথা শুনলে মানুষের অন্তরের ব্যথা ভালো হয়ে যায়। সুলাইমান বলছে, পিপিলিকা আমাকে আরো একটু উপদেশ দাও। সুলাইমান কার কাছে উপদেশ চায়? এখন পিপিলিকা বলছে, সুলাইমান আপনি যে আমাকে ধরে আনছেন, কার মাধ্যমে ধরে আনলেন? কয়, বাতাসের মাধ্যমে। আল্লাহ আপনাকে বাতাসের উপর রাজত্ব দিয়েছে। কয়, হ্যাঁ। আপনি কি জানেন আপনাকে আল্লাহ বাতাসের উপরে রাজত্ব কেন দিল? যে বাতাসের কথা আপনার শুনতে পারেন, বুঝতে পারেন, এবং রাওয়াহুহা শাহরুন ওয়া গুদুবুহা শাহরুন, আপনি মনে চাইলে সকালবেলা বাতাসের উপরে আপনার তখতে সুলাইমানি, আপনার সিংহাসন উড়ে চলে যায়। বাতাস আপনার অনুগত। আল্লাহ আপনাকে বাতাসের উপরে রাজত্ব দিয়েছে। কেন দিয়েছে জানেন? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, যে পিপিলিকা, এটা তো আমি জানি না, বলো তো। তখন পিপিলিকা বলছে, আপনি কি বাতাস দুই হাতে আটকায় রাখতে পারবেন? অর্থাৎ হাত দিয়া মানুষ যেমন কিছু ধরে রাখে, আপনি কি বাতাসকে হাত দিয়ে ধরে রাখতে পারবেন? না আঙ্গুলের ফাঁক দিয়ে বাতাস পড়ে যাবে? আপনি আপনার রাজত্ব ধরে রাখতে পারবেন না, দুনিয়ার জীবনও ধরে রাখতে পারবেন না। একদিন এই দুনিয়ার জীবন থেকে আপনি চলে যেতে হবে। যেমন বাতাস আপনি হাত দিয়ে ধরে রাখতে পারেন না, আপনার শরীর থেকে বাতাস একদিন বের হবে, আর প্রবেশ করবে না। সুলাইমান খুশি খুশি হয়ে সেজদার ভিতরে পড়ে গেছে। তাখাররারা কেও, এই জন্য আমরা যে সেজদা দিই ওই আয়াতের ভিতরে ঘটনা এটা। আমি বলছিলাম মানুষের শরীরে আল্লাহ বাতাস রেখেছে। এ বাতাস যায় আসে, যায় আসে, একবার যাবে আর ফিরবে না। এমন একটা সময় আসবে বাতাসটা বের হবে, শুধু বের হবে আর ভিতরে ঢুকবে না। আপনি বাতাস ছাড়তে পারবেন, নিতে পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নফস বলা হয়, নাফাসা ইয়ানফুসু নুফুসানের এক অর্থ হলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করা। এজন্য প্রত্যেক নিঃশ্বাস গ্রহণকারীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ নিঃশ্বাস একদিন সে বের করবে আর নিতে পারবে না। এজন্য যারা মারা যায় এরা বাতাস ছেড়ে দেয়, কিন্তু ভিতরে আর বাতাস নিতে পারে না। যমুনা গ্রুপের মালিক, তার যখন করোনা হয়েছে তখন সে হসপিটালে ডাক্তারদেরকে বলতেছে, যত কোটি টাকা লাগে আপনি আমার অক্সিজেনের ব্যবস্থা করেন। ডাক্তাররা বলতেছে, কোটি টাকা দিয়ে তো অক্সিজেন আপনার ভিতরে ঢুকানোর বুদ্ধি নাই। উনি বলতেছে, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার নিঃশ্বাসের ব্যবস্থা করেন। না, এমন একটা সময় মানুষের জীবনে আসবে
কোটি টাকা খরচ করলেও নিঃশ্বাস ভিতরে ঢুকানো যাবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম, যখন মানুষের কাছে মৃত্যু এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত সামনে হবে না, পিছনে হবে না। এজন্য বাতাস এটা একটা মানুষের মৃত্যুর শেষ সময়ের সিগন্যাল। মানুষের জীবন যখন মৃত্যুবরণ করবে, একদম শেষ টাইম, সে শেষ সময়ে বাতাসটা ছেড়ে দিবে, আর ভিতরে ঢুকাইতে পারবে না। এই জন্য একটা আমল বাতাসের নেয়ামতের শুকরিয়া আদায় করে, সেটি হলো নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করা। সুফিয়া কেরাম এটার নাম দিয়েছেন পাস আন ফাস, অর্থাৎ নিঃশ্বাস নিতেও আল্লাহ, নিঃশ্বাস ছাড়তেও আল্লাহ। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির করা। মানুষ যদি তার একটা অক্সিজেনের দাম দিতে চায়, সারা দিন যে পরিমাণ অক্সিজেন আমরা ব্যবহার করি, এটা যদি কিনে ব্যবহার করতে হইতো, কোটি টাকার লোকও বাঁচত না, সম্ভব ছিল না। অক্সিজেন কিনে ব্যবহার করা সম্ভব ছিল না। দেখেন, আমরা ঘুমায় থাকি, অটোমেটিক বাতাস যায় আসে, বাতাস যায় আসে, ফুসফুস এটাকে পাম্প করে ছেড়ে দেয়, পাম্প করে ছেড়ে দেয়, অটোমেটিক। আপনি এটা খেয়াল করেন বা না করেন, আপনার মনে চাক বা না চাক, আপনি ইচ্ছা করেন বা না করেন, 24 ঘন্টা বাতাস ঢুকতেছে বের হচ্ছে, ঢুকতেছে বের হচ্ছে। এর মানে আল্লাহ বুঝাইতে চায়, বান্দা তুমি তোমাকে খেয়াল করো না, আমি তোমাকে খেয়াল করি। তুমি ঘুমায় থাকো, বাতাস দিতে হবে। আমরা যে ভাত খাই, এই যে নামাজের পরে আমরা খানা খাবো, আমরা খানা খাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করি, যে প্লেট আনো, গ্লাস আনো, হাত দাও, তরকারি দাও, ভাত দাও, এবং ইচ্ছা শক্তি জাগ্রত হয়, তারপরে আমরা ভাত খাই। আচ্ছা, বাতাস নেওয়ার জন্য কেউ কি ইচ্ছা শক্তি জাগ্রত করেছে যে আমি এখন বাতাস নিব, এখন আমি নাক দিয়া মুখ দিয়ে অক্সিজেন গ্রহণ করব? কোনো পরিকল্পনা আছে? মানুষের পরিকল্পনার বাইরে, চিন্তার বাইরে, প্ল্যান প্রোগ্রামের বাইরে, মানুষের ধারণার বাইরে 24 ঘন্টা মানুষের দেহের ভিতরে বাতাস ঢুকায় বের করে কে? আল্লাহ। এজন্য আমি যে আমার কন্ট্রোলে না, আমি যে আল্লাহর কন্ট্রোলে, এইটা বুঝার জন্য আল্লাহ মানুষকে বাতাসের উপরে টিকায় রাখছে। বাতাস কি চোখে দেখা যায়? আল্লাহরে চোখে দেখা যায়? কেউ যদি বলে আমি আল্লাহরে দেখবো, জান্নাত জাহান্নাম দেখবো, তারপরে বিশ্বাস করব, তাদেরকে আমরা বলি যে আগে বাতাসটা চোখে দেখেন তো। যিনি বাতাস সৃষ্টি করলো, সে বাতাস চোখে দেখা যায় না, আপনি সেই বাতাসের স্রষ্টাকে এই চোখ দিয়ে কেমনে দেখবেন? তাও তো আল্লাহর রহমত যে মৃত্যুর পরে জান্নাতি হইলে আল্লাহ দয়া করে আল্লাহর দিদার আমাদেরকে নসিব করবেন। এই যে আল্লাহর দিদার নসিব করবেন, আল্লাহকে কেমন দেখা যাবে, এটার বর্ণনা দেওয়া অসম্ভব। হাদিসেও নাই, কোরআনেও নাই। অনেক জিনিসের বর্ণনা দেওয়া যায় না, দুনিয়াতে অনেক জিনিস বর্ণনা দেওয়া যায় না। আপনি একটা ফজলি আম খাইলেন, কেমন লাগছে বলেন তো? বলতে পারবেন? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে স্বাদের কথা বর্ণনা করে? ফজলি আম খাইলো, কেমন লাগছে? কয় মিষ্টি। আরে ভাই, রসগোল্লা তো মিষ্টি। ফজলি আমের স্বাদ, একটা বোম্বাই লিচু খাওয়ার স্বাদ, একটা দিনাজপুরের লিচু খাওয়ার স্বাদ, এটা আপনি কোনোদিন বর্ণনা করতে পারবেন না। যতই আপনি যুক্তি তর্ক, সেমিনার, সিম্পোজিয়াম করে লিচুর স্বাদ কি রকম, রসগোল্লার তেঁতুলের স্বাদ কি রকম, এটা বুঝাইতে চান, পারবেন না। রাগ হয়ে এক সময় বলবেন, চুপ করো তো, অত কথা বলো না, হা করো, মুখের মধ্যে একটু লিচু দিয়ে দিই, বুঝে যাবে লিচু কেমন। এই জন্য স্বাদের জিনিস এটা ভাষায় প্রকাশের কোনো ক্ষমতা মানুষের নাই। এই জন্য আল্লাহর দিদার কেমন হবে এইটাও বুঝার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই, কারো নাই। এই জন্য অনেকে বলে আল্লাহর সঙ্গে যে দেখা হবে, কেমন দেখতে আল্লাহ? তুমি বলো তো লিচুর স্বাদটা কেমন, তুমি একটু দেখাও তো তেঁতুলের স্বাদ কেমন। বলবেন টক, সব তেঁতুল কি একই রকম টক? আর টকটা কেমন? যে জীবনে তেঁতুল খায় নাই, ওকে যতই ওয়াশ করেন তেঁতুল টক, তেঁতুল টক, সে কি বুঝবে তেঁতুল কেমন টক? টক কাকে জিনিস? কিছু ওয়াশ করা লাগবে না, জিহ্বার মধ্যে একটু কোয়া তেঁতুল দিয়ে দেন, বুঝে যাবে তেঁতুল কি জিনিস। আল্লাহ পাক বাতাসের উপরে আমাদেরকে টিকিয়ে রেখেছেন। বাতাসের যেমন বিশ্বাস নাই, বাতাস যেমন হাত দিয়ে ধরে রাখা যায় না, দুই হাত পিঞ্জরি করে ধরে রাখা যায় না, আঙ্গুলের ফাঁক দিয়ে বাতাস করে যায়। আর প্রতি মুহূর্ত বাতাস
ঢোকে বের হয়, ঢোকে বের হয়। আল্লাহ বুঝায় তোমাদের জীবনের কোনো বিশ্বাস নাই। এই যে ঢোকে বের হয়, ঢোকে বের হয়, এমন একটা সময় আসবে ঢুকবে না, ঢুকবে আর বের হবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এজন্য 24 ঘন্টা মৃত্যুর স্মরণ করা দরকার। 2 দিন আগে এমন অবস্থা হইল, জোহরের সময়ও কারবালা মসজিদে জানাজা হয়েছে, আসরের সময় জানাজা হয়েছে, পরের দিন আবার জানাজা হয়েছে, আবার এশার নামাজের পরে জানাজা হয়েছে। এক বেচারা আমাকে বলতেছে যে হুজুর আজরাইল কি কারবালা এলাকা ভুলতেছে না নাকি? আজরাইল দিকে এলাকায় থাকতেইছে। আমি কই হাসার কথা না, যে কোনো সময় আমাদের কাছে আজরাইল এসে যেতে পারে। এই বাতাসের নিয়ামতের শুকরিয়া হলো নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, চলতে ফিরতে উঠতে বসতে, দোকানে বসে আছেন, অফিসে বসে আছেন, মাদ্রাসায় বসে আছেন, রিক্সা চালাইতেছেন, ভ্যান চালাইতেছেন, গাড়ি চালাইতেছেন, এই বাতাসের শুকরিয়া আদায় করেন। এই বাতাস ছাড়া আপনি বাঁচতেন না। আর এই বাতাসের শুকরিয়া হলো নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকিরের তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।